الله 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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আপনাদের সবাইকে অনেক অনেক মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের মাহে রমজানকে কেন্দ্র করে নিয়মিত ইসলামিক আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা। আলহামদুলিল্লাহ, এই আয়োজনটির মাধ্যমে আমরা অনেক সমস্যার সমাধান, প্রশ্নের উত্তর কোরআন এবং সুন্নাহর আলোকে মুহতারামদের কাছ থেকে পেয়ে আসছি। প্রিয় দর্শক, আর সেই ধারাবাহিকতায় আমরা আজও ইনশাআল্লাহ তাআলা যে সকল প্রশ্ন আপনারা আমাদের কাছে করবেন তার উত্তর জানার চেষ্টা করব। আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন আজকের এই পর্বে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ এবং গবেষক মুহতারাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শায়েখ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহর মেহেরবানিতে ভালো আছি। শায়েখ, অনেক ভালো লাগছে যে আলহামদুলিল্লাহ মাহে রমজানকে কেন্দ্র করে যে আপনাদের মতন ব্যক্তিদেরকে আমরা পাচ্ছি এবং অনেক সমস্যার সমাধান ইনশাআল্লাহ তাআলা কোরআন সুন্নাহর ভিত্তিতে জানবো ইনশাআল্লাহ। আল্লাহর তৌফিক, আমরা দোয়া করি আল্লাহ কবুল করে নেন। আমিন। শায়েখ, আমাদের কাছে অনেকগুলো এসএমএস এসছে, আমরা তাহলে বিসমিল্লাহ বলে শুরু করছি। অবশ্যই। বিসমিল্লাহির রহমানির রহিম। একটি এসএমএস এই ধরনের এসছে যে শিশু সন্তান যারা মারা যায় কিন্তু মুসলিম নয়, তো যদি মুসলিম না হয়ে তারা ইন্তেকাল করে তাহলে কি আমরা তাদেরকে কাফির বলে সাব্যস্ত করব? আর যদি কোনো মুসলিম শিশু মারা যায় কিন্তু সে ছোটোবেলায় শিরিক করে মারা যায় তাহলেও কি সে কাফির বলে সাব্যস্ত হবে? জি ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের দর্শক যে প্রশ্ন করেছেন এটার দুটো দিক আছে। প্রথম হলো, একজন অমুসলিমের সন্তান শিশু অবস্থায় মারা গিয়েছেন। আমাদের প্রথমে বুঝতে হবে সকল দর্শককেই যে ইসলাম মূলত মানুষের ঐচ্ছিক কর্মের উপরে নির্ভর করে। জন্ম, বংশ, কার সন্তান, কার পরিবারে জন্মেছে, কীভাবে মৃত্যুবরণ করেছে, এটা এখানে বড় বিষয় নয়। কাজেই যে শিশুটা জন্মেছে এখনও বড় হয়নি, সে সাবালক অথবা প্রাপ্তবয়স্ক হয়নি, তার তো কোনো পাপ নেই। কাজেই কোনো শিশু শিরিক করতে পারে না, কুফর করতে পারে না, কারণ তার তো পাপই নেই, সে তো সচেতন হয়নি এখনো। এই জন্য অমুসলিমের সন্তান যখন মারা যান, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। প্রতিটি মানব সন্তানই ফিতরাতের উপরে, মানবীয় প্রকৃতির উপরে, তাওহীদের উপরে জন্মগ্রহণ করে, তার কোনো পাপ থাকে না। বড় হওয়ার পরে পিতামাতার মাধ্যমে বা সমাজ পরিবেশের মাধ্যমে সে নির্দিষ্ট একটা ধর্ম গ্রহণ করে। কাজে এই পর্যায়ে যাওয়ার আগে যে ব্যক্তি মৃত্যুবরণ করে তাকে আমরা মুশরিক বলতে পারি না। আচ্ছা, সে ব্যক্তি কোনো ধর্ম গ্রহণের আগেই মৃত্যুবরণ করেছে। ঠিক মুমিনের সন্তানও যদি মারা যায় এই পর্যায়ের আগে, তাকেও আমরা কাফের বলতে পারছি না। সে যদি কোনো অপরাধ করেও থাকে পিতামাতার কারণে দেখে দেখে, সে পাপী নয়। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন টেলিফোনে, আমরা ফোনটি নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বোন। জি, আপনি প্রশ্নটি করুন। ভাইয়া, আমার তিনটি প্রশ্ন। জি। একটি প্রশ্ন হলো, ওয়াহাবিয়া সুন্নি এই জিনিসটা আসলে আমার কাছে ক্লিয়ার না। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ। ওয়াহাবি মাদ্রাসায় আমার ছেলে কোরআনে হাফেজ, সে একজন প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী। আচ্ছা। এখন ওনাদের মাদ্রাসায় দেখি যে আমরা যে নামাজের পরে মুনাজাতটা দিই, হ্যাঁ হ্যাঁ, ভাইয়া, ওনারা মুনাজাত দেয় না। এখন আচ্ছা। আমার ছেলেকে যখন আমি বলি, আব্বু মুনাজাত দাও না কেন, মুনাজাত না দিলে তো মনে হয় যেন নামাজটা পরিপূর্ণ হয় না ভাইয়া, বুঝছেন? জি জি জি। আমার কাছে লাগে আর কি। জি। এখন ও বলে, আম্মু আমাদের মাদ্রাসায় তো এগুলো করে না। এখন এই আচ্ছা। জিনিসটা আমাকে একটু ক্লিয়ারলি বুঝাবেন। জি। আরেকটা প্রশ্ন হলো, আমার আব্বু মারা গেছে আপনার এই গাড়ি অ্যাক্সিডেন্টে। আচ্ছা। হ্যাঁ। হ্যাঁ উনি আপনার এক ওয়াক্ত নামাজও কাজা হয় নাই। হ্যাঁ। এখন কি ওনার জন্য কি আসলে আমরা জান্নাতটা, আমি শুনছি যে অ্যাক্সিডেন্ট করে মারা যায় যদি, হ্যাঁ, তাহলে ওনারা নাকি বিনা হিসেবে বেহেশতে যায়। হুজুর, আসলে আমার এই জিনিসটা জানা খুবই দরকার। অনেক অনেক ধন্যবাদ বোন আপনার প্রশ্নগুলোর জন্য। আমরা মোহতারামের কাছ থেকে ইনশাআল্লাহ তাআলা জেনে নিব। মোহতারাম, আপনি আমাদের বোনের কথা শুনেছেন। আলহামদুলিল্লাহ, তার সন্তান দৃষ্টি প্রতিবন্ধী কিন্তু হাফিজে কোরআন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আমরা আপনার সন্তানের জন্য দোয়া করি। তো তিনি বললেন যে আসলে ওয়াহাবি সুন্নি বিষয়টা কি, কারণ সন্তানকে ওয়াহাবি মাদ্রাসায় দিয়েছেন, সে দোয়া করে না আর কি, মোনাজাত করে না। মোনাজাত করে না। জি, আমরা একটু জানতে চাচ্ছি। জি জি,
ধন্যবাদ বোন। আসলে আপনি যে প্রশ্ন করেছেন এটা বোঝার জন্য অনেক দীর্ঘ আলোচনা দরকার। ওয়াহাবি শব্দটা এসেছে সৌদি আরবের, বর্তমান সৌদি আরবের যিনি একজন সংস্কারক ছিলেন, তিনি 1700 সালের মাঝামাঝি জন্মগ্রহণ করেন এবং আমার যতটুকু মনে পড়ে 1700 শতাব্দী অর্থাৎ অষ্টাদশ শতাব্দীর শেষে 1790-95 তিনি মৃত্যুবরণ করেন। এই মুজাদ্দিদ বা সংস্কারক তিনি বেদাতের বিরুদ্ধে ছিলেন। তার কর্মের ভুল ত্রুটি আছে, তবে তিনি বেদাত বিরোধী ছিলেন। পরবর্তীতে সারা দুনিয়াতে যে কোনো মানুষ বেদাতের বিরোধিতা করলেই তাকে ওয়াহাবি বলা হয়। ওয়াহাবিয়তের কোনো ডেসক্রিপশন নেই। যেখানে কেউ মোনাজাত না করে তাকে ওয়াহাবি বলা হয়। অনেক জায়গায় আছে ধূমপান না করলে তাকে ওয়াহাবি বলা হয়। কোথাও আছে কেউ সুন্দর কেরাত পড়লে তাকে ওয়াহাবি বলা হয়। অর্থাৎ সমাজের ওই প্রচলনের বাইরে যে ব্যক্তিটা গেল ওই ওয়াহাবি। এটা হলো অনেকটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দ্বীন প্রচার করতে লাগলেন, সমাজের মানুষেরা তার কোনো কথাকে খারাপ বলতে পারলো না, তার দাওয়াতটা সবই ভালো ছিল। তাহলে আমরা কিভাবে মানুষদেরকে নিষেধ করব ওর কাছে যেও না? বললো যে সে সাবে হয়ে গেছে, সাবা আ মুহাম্মদ। সাবে মানে আমাদের বাপ দাদার প্রচলিত ধর্ম ত্যাগ করে নতুন একটা ধর্ম নিয়ে আসছে, একটা গালি মাত্র। ঠিক ওয়াহাবি শব্দটা বোন একটা গালিতে পরিণত হয়েছে। মূলত ওয়াহাবি বলে কিছু জিনিস নেই। কোরআন সুন্নাহ মতো যারা চলে সমাজে দেখবেন, যারা কোরআন মানতে চায়, সহিহ সুন্নাহ মানতে চায়, রাসূলুল্লাহ সাল্লামের অনুসরণ করতে চায়, যারা বেদাতকে ভালোবাসেন তারা তাদেরকে ওয়াহাবি বলে গালি দেন। আমরা সবাইকে অনুরোধ করব, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে চান তাকে আপনারা কেন গালি দেন? তাহলে তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গালি দেওয়া হয়। এটা হলো মূল থিমটা। ওয়াহাবি বলে মূলত কিছু নেই। কেউ বলে ওয়াহাবিরা ওলি আল্লাহদের অস্বীকার করেন, কেউ বলে ওয়াহাবিরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে না। আসলে এই কথাগুলো সবই ভুল কথা। মূলত যাদেরকে আমরা ওয়াহাবি বলি তারা সবই মানেন। তারাও মাযহাবু মানেন, তারা সুন্নাত মানেন, তারা ওলি আল্লাহদের মানেন, কোরআন মানেন, এবং তারা কেউই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর ভক্ত নয়, কিন্তু তারা বেদাত বিরোধিতা করেন। এটা হলো সমস্যা। এটাই সমস্যা। জি জি। দ্বিতীয় যে বিষয়টা আপনি প্রশ্ন করেছেন, যে এই প্রশ্নটার উত্তর জানবো তার আগে একটি প্রশ্ন নিয়ে নিই। জি জি অবশ্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। জি হুজুর আমি ঘরে একটা নামাজ পড়ি, হ্যাঁ, আমি যদি এটা আমার গুনাহ হবে? আমি মসজিদে যাওয়া পছন্দ করি না। জি, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। জি মোহতারাম, এবার আপনার কাছে আমরা জানতে চাচ্ছি যে দ্বিতীয় যে প্রশ্নটি ছিল যে নামাজের পরে মোনাজাত না করলে নামাজটা পরিপূর্ণ মনে হয় না, আসলে বিষয়টা কি? জি বোন, আসলে আমরা তো অভ্যাসের দাস। নামাজটাই মুনাজাত। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা কামা আহাদুকুম ইলা সলাতি ফাইন্নামা ইউনাজি রাব্বাহু ফালিয়ানজুর বিমা ইউনাজি রাব্বাহু। যখন তোমাদের কেউ সালাতে দাঁড়ায় তখন সে তার রবের সাথে মোনাজাত করে। মোনাজাত শব্দটার অর্থ কথা বলা, মনে মনে চুপে চুপে কথা বলা। তো যখন আমরা সালাতে দাঁড়াই তখন বোন আমরা মোনাজাত করি। আল্লাহ রাসূল বলছেন, কাজেই তুমি কার সাথে কথা বলছো, কি কথা বলছো, সচেতন হয়ে কথা বলো। কাজেই সালাতটা পুরোটাই মোনাজাত। আর আমরা যে দোয়া বলি, সালাত দোয়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতে সেজদায় দোয়া করতেন, সালাতে সালাম ফেরানোর আগে দোয়া করতেন। আর যেটা নিয়ে আমাদের গোলমাল, অর্থাৎ সালাতের পরের দোয়া, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তবে সমস্যা হলো দলবদ্ধভাবে সবাই মিলে যে মোনাজাতটা করা হয়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জীবনে 18,000 ওয়াক্ত, 10 বছরে 18,000 ওয়াক্ত সালাত আদায় করেছেন। একটা সালাতেও উনি সবাইকে নিয়ে দলবদ্ধভাবে হাত তুলে মোনাজাত করেছেন, একটা সিঙ্গেল হাদিস নেই। কিন্তু এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত শত হাদিস আছে, তিনি সালাতের সালাম ফিরানোর পরে একা একা বিভিন্ন দোয়া পড়েছেন, রাসূল আল্লাহর সাথে কথা বলেছেন, অনেক হাদিস রয়েছে। এই জন্য যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অ্যাবসলিউট অনুসরণ করতে চান তারা একাকী দোয়াকে পছন্দ করে। আর কিছু নয় বোন, একা আপনিও তো ঘরে একাই দোয়া করেন, আপনার সন্তানও একাই দোয়া করবে। আল্লাহ তৌফিক দেন। আমিন আমিন। মোহতারাম, এরপরে আমাদের বোন একটি প্রশ্ন করেছিলেন যে তার বাবা ইন্তেকাল করেছেন অ্যাক্সিডেন্ট আর কি দুর্ঘটনায় পড়ে। তো তিনি শুনেছেন যে যারা দুর্ঘটনায় পড়ে ইন্তেকাল করবেন তাদের কোনো হিসেব নিকেশ হবে না, বা তারা শহীদের মৃত্যু বা বিনা হিসাবে জান্নাতে যাবেন। এই প্রসঙ্গে একটু জানতে চাচ্ছি। জীবন, আপনি যেটা বলেছেন অনেকটা সত্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের কথা বলেছেন, যারা পানিতে ডুবে মারা যায়, কিছু চাপা পড়ে মারা যায়, তারা শহীদ। অর্থাৎ আল্লাহ তো মুমিনের ভালো চান,
যে মোমেন হঠাৎ করে দুর্ঘটনায় মারা গেলেন, তার মৃত্যুটা দুঃখজনক, এর বিনিময়ে আল্লাহ তাকে শাহাদত নসিব করেন। তা আপনার আব্বাও আশা করি দুর্ঘটনায় মৃত্যুর কারণে শাহাদত নসিব হবে যদি অন্য কোনো সমস্যা না থাকে, এবং তিনি শহীদের মর্যাদা এবং সুবিধাগুলো পাবেন বলে আমরা আশা করি। অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজন সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা। সময় হয়েছে বিরতিতে যাবার, একটু পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্না ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরও অনেক বই। কোরআন সুন্নার সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আর সুন্না ট্রাস্ট 01715400640। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, চ্যানেল 9-এর বিশেষ আয়োজন মাহে রমজানকে কেন্দ্র করে সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা, এই সরাসরি আয়োজন। আলহামদুলিল্লাহ, আমরা আজকের পর্বে আপনাদের প্রশ্নের উত্তর জানতে পারছি আমাদের মোহতারাম শায়েখ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর সাহেবের কাছ থেকে। মোহতারাম, আপনার কাছে এবার যে বিষয়ে জানতে চাইব, SMS-এ একটি প্রশ্ন এসছে যে তিনি বলেছেন যে আমার স্ত্রী কনসেপ্ট করেছেন, সেটা 1 মাস কি 1.5 মাস হবে, কিন্তু আমরা এই মুহূর্তে চাচ্ছি না আমাদের সমস্যার কারণে। তো আমরা যদি এখন অ্যাবর্শন করি তাহলে এটা গুনাহ হবে কি না? ধন্যবাদ। জি দর্শক, এটা গুনাহ হবে যদি আপনার সমস্যাটা শরীয়ত সম্মত না হয়। সন্তান মায়ের গর্ভে যাওয়ার অর্থই হলো তার ওকারারিম মাকিন, যেটা আল্লাহ কোরআন কারীমে বলেছে, একটা নিরাপদ সুন্দর অবস্থানে এসে চলে গিয়েছে। এই অবস্থান থেকে তার নিশ্চিত জন্ম জীবন, তার জীবন থেকে তাকে বঞ্চিত করা একটা হত্যার মতোই। আপনি জন্ম বিরতি করেছেন, এটা ভিন্ন কথা, কিন্তু সন্তান মাতৃগর্ভে অবস্থানের পরে তাকে হত্যা করা, এটা হত্যার শামিল। তবে যদি মায়ের জীবনের আশঙ্কা থাকে, মায়ের জীবনটা নিশ্চিত, সন্তানের জীবনটা আশা করা যাচ্ছে প্রায় নিশ্চিত, সেক্ষেত্রে মায়ের জীবনের আশঙ্কা থাকলে আপনারা এটা অবর্ষণ করাতে পারেন। এটা ডাক্তারের কাছ থেকে নিশ্চিত হতে হবে। অনেক ধন্যবাদ। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার একটি প্রশ্ন ছিল। হ্যাঁ, আমার প্রশ্ন ছিল যে রমজান মাসে রোজা রেখে নখ চুল এগুলো কি কাটা যাবে? জি, অনেক ধন্যবাদ আপনাকে। একটা প্রশ্ন ছিল, হাফাতা শার্ট বা টি শার্ট পরে কি নামাজ হবে, মানে পুরুষদের আর কি? জি 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 জি, ধন্যবাদ আপনাকে। জি, আমাদের বোন যে প্রশ্নটি করলেন মোহতারাম, জি, রমজান মাসে রোজা রেখে নখ কাটা, চুল কাটা। বোন, আপনার প্রশ্নের জন্য একটু পিছনে যেয়ে বলি, রমাদানের রোজা কেন নষ্ট হয়? প্রথম কথা, ইবাদত তো আপনার জন্য, আপনি যেন ইবাদতের মাধ্যমে সুন্দর মানুষ হন। আল্লাহ তাআলা পানাহার নিষেধ করেছেন, কাজেই পানাহারের মতো নয়, এমন সবই করা যায়। নখ চুল শুধু না, একটা হাত কেটে গেলেও রোজার কোনো ক্ষতি হবে না। আমরা অনেকে মনে করি রক্ত বেরিয়ে গেলে রোজার ক্ষতি, আসলে কিন্তু তা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রোজা অবস্থায় চিকিৎসার জন্য শরীর ছিদ্র করে হেজামা করেছেন। কাজেই আমাদের বুঝতে হবে যে রক্ত বেরোলেও রোজা ভাঙে না, ইনজেকশনের রোজা ভাঙে না, নখ চুল কাটলে তো রোজা ভাঙার প্রশ্নই ওঠে না, রোজার কোনো ক্ষতিও হয় না। আরেকটি প্রশ্ন আমাদের বোন করেছিলেন যে হাফ শার্ট পরলে বা এই জাতীয় পোশাক পরলে আর কি নামাজ হবে কি? জি জি, পুরুষদের জন্য নাভি থেকে হাঁটু পর্যন্ত ঢেকে রাখা ফরজ, আর কাঁধ, 2 কাঁধ সহ উপরের অংশ ঢেকে রাখাটা ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা। কোনোই ঢেকে রাখার কোনো জরুরত নেই। আমরা অনেকে বাংলাদেশে বলেন যে রোজা রেখে হাফাতা গেঞ্জি ইত্যাদি পরে সালাত আদায় করলে সালাত হয় না। কথাটা আসলে ওই রকম নয়। কথাটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন হজে এবং অন্য সময়ে হজের এহরাম, দর্শক আমার মনে হয় হজের সময় দেখেছেন হাজিরা যেটা পরেন, এটা পরেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে সালাত আদায় করতেন। আমরা জানি এটা পরে আদায় করলে কোনোইটা কিন্তু খুলে যায়, হাফাতার মতোই। কাজেই কাঁধ ঢেকে রাখা জরুরি, হাতের কোনোই ঢেকে রাখা জরুরি নয়। গেঞ্জি অথবা হাফ হাতা জামা পরে সালাত আদায় করলে সালাতের কোনো ক্ষতি হবে না। অনেক অনেক ধন্যবাদ। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম হুজুর। জি, আমার 2টা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন। একটা হচ্ছে ওয়াজিব নামাজটা
থেকে আসছে, বা যেমন ফরজ আল্লাহর তরফ থেকে আসছে, জি। ওয়াজিব জন্য কিভাবে আসছে? আর একটা প্রশ্ন হচ্ছে যারা পরিমাণ ইমানের পরিমাপটা কি? আচ্ছা আচ্ছা, জি, অনেক অনেক ধন্যবাদ। মোহতারাম, প্রথম প্রশ্নটি হলো যে আমরা ওয়াজিবটা পেলাম কোত্থেকে? ফরজ তো আল্লাহর পক্ষ থেকে পেয়েছি, নফলও পেয়েছি রাসূলুল্লাহর পক্ষ থেকে, ওয়াজিব ফরজ আসলো কোত্থেকে? কোত্থেকে? এখানে একটা সমস্যা রয়ে গেছে। আসলে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল, মাকরু, হারাম সবই আমরা আল্লাহ তাআলার তরফ থেকে পেয়েছি। সুবহানাল্লাহ। সকল ইবাদতই আল্লাহ তাআলা দিয়েছেন এবং সকল ইবাদতের বর্ণনাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমরা অনেক সময় মনে করি ফরজ আল্লাহর জন্য, সুন্নত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। এটা খুব ভালোভাবে চিন্তা করলে শিরিক হয়ে যায়। সকল ইবাদত আল্লাহকে খুশি করতে এবং সকল ইবাদতই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায়। ফরজটা যে ফরজ, এটা আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিখেছি। মূল বিষয় হলো ফরজ ছাড়া সবকিছুই নফল। ইসলামে দুটো ভাগ করা হয়েছে, ফরজ এবং নফল। নফলের ভিতরে পর্যায় রয়েছে। যে নফলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি গুরুত্ব দিয়েছেন, কোনো ফকি এটাকে ওয়াজিব বলেছেন। এটা ইমাম আবু হানিফা এবং কোনো ফকির কথা। অন্যান্য ফকিরা ফরজ ওয়াজিব আলাদা করেননি। তাদের দৃষ্টিতে ফরজ এবং নফল, তারা নফলের কিছু সুন্নত, কিছু অতিরিক্ত নফল, কিন্তু ওয়াজিব পরিভাষাটা হানাফি মাযহাবে রয়েছে। এটা হলো ওই সকল নফল যেটা ফরজ নয় কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাদেরকে নফল বলা হয়। অনেক অনেক ধন্যবাদ। আরেকটি প্রশ্ন আছে, আমরা জানবো একজন দর্শকের ফোন নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমার প্রশ্নটা হচ্ছে যে নামাজের সেজদার মধ্যে যে মুনাজাতটা, এটা বিষয়টা একটু যদি আমাদের ক্লিয়ার করে বলতেন। জি, অনেক ধন্যবাদ। মোহতারাম, আমাদের ভাই আরও একটি প্রশ্ন করেছিলেন যে যাররা একটা শব্দ আমরা শুনতে পাই, এই যাররা যে পরিমাপটা কি ধরনের, এটা যদি আপনি একটু বলতেন। জি, এটা আসলে ন্যূনতম বোঝাতে, যাররা ন্যূনতম বোঝাতে, যে একেবারে সামান্য পরিমাণও যদি ইমান, আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিশ্বাস, তাওহীদের বিশ্বাস যদি কারোর থাকে, এটা তাকে মুক্তি দেবে। এটা আল্লাহ তাআলা বুঝবেন যে কার বিশ্বাসটা তাওহীদের, শিরিক মুক্ত তাওহীদের বিশ্বাসটা ন্যূনতম কতটুকু কার ছিল, এটা আল্লাহ তাআলা বিচার করবেন। ধন্যবাদ। আমাদের বোন একটি প্রশ্ন করেছেন যে সিজদাতে যে আমরা দোয়া করব, এটা কোন দোয়া করব বা কিভাবে করব, যদি একটু বলে দেন। জি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে রমাদানে আমরা আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ ওসিয়ত, সোমবার দিন সকালবেলায় ফজরের সালাত আদায় করছেন রবিউল আউয়াল মাসের সম্ভবত 12 তারিখ সোমবার সকালে রাসূলুল্লাহ সাল্লামের সাহাবীগণ ফজরের সালাত আদায় করছেন। রাসূলুল্লাহ সাল্লাম অসুস্থতার কারণে ঘরেই আছেন, একটু সুস্থ হয়ে কাঁধে ভর দিয়ে দরজার কাছে দাঁড়ালেন, পর্দা সরানো হলো। সাহাবে কেরাম আনন্দে উল্লসিত হলেন তাকে দেখে যে তিনি হয়তো সুস্থ হয়েছেন, নামাজ পড়বেন। তিনি ইশারা করলেন যে তোমরা থাকো। তারপর বললেন ফাআম্মার রুকু ফাআযিমু ফীহি রব, রুকুতে তোমরা রবের তাজিম প্রকাশ করবে। ওয়া আম্মাস সুজুদ ফাআকতিরু ফীহি মিনাদ দুআ ফাইন্নাহু কামিনুন আইস্তাজাবা লাকুম, যখন সাজদা করবে তখন বেশি বেশি দোয়া করবে, কারণ সাজদার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা খুবই বেশি। কাজে আমরা সাজদায় সব দোয়াই করব, সব কিছু চাইবো, দুনিয়া আখিরাতে সকল কথা চাইবো, তবে চাওয়ার ভাষাটা হবে আল্লাহ তাআলার কাছে আবেদনের ভাষা, মানুষে মানুষে কথার ভাষা নয়। রাসূলুল্লাহ সাল্লামের শেখানো সুন্নত দোয়াগুলো মুখস্থ করলে ভালো হয়। এছাড়াও আমরা আল্লাহর কাছে সবকিছু চাইতে পারি। আমরা যদি আমাদের নিজেদের ভাষায় দোয়া করি, অনেকেই দোয়া পারেন না, মাতৃভাষায়। এটা আমাদের দেশের জন্য একটা বেশ জটিল প্রশ্ন, কারণ আমাদের দেশে যে ফিকহের কিতাবগুলো পড়ানো হয়, যার ভিতরে শামী কিতাব, অন্যান্য কিতাব রয়েছে, এখানে লেখা হয়েছে যে মাতৃভাষায় দোয়া করা মাকরু। কেউ কেউ বলেছেন মাকরু মানে মাকরু তানজিহি, অনুচিত, কেউ বলেছেন বেশি মাকরু তাহরিম। এটা হলো হানাফি মাযহাবের ফকিগণের মত। তবে হানাফি মাযহাবের ফকিরা যারা মিশর, সৌদি আরব, সিরিয়া, তুরস্কে আছেন, তারা বলেন না, অনারব ভাষায়, মাতৃভাষায় সালাতের ভিতরে সেজদা করার কোনো দোষ হতে পারে না, কারণ দোয়া তো বান্দা আল্লাহ তাআলার কাছে নিজের মনের ভাষাতেই করবেন। এই জন্য আমরা চেষ্টা করব আরবি কোরআনের আয়াত দিয়ে কোরআনের দোয়া অথবা হাদিসের দোয়া দিতে। এরপরেও যদি কেউ একান্ত না পারেন, নফল সালাতে, তাহাজ্জুদ সালাতে মাতৃভাষায় দোয়া করতে পারেন। বিশেষ করে কোরআন বা হাদিসের যে দোয়াগুলো, এর অর্থগুলো মনের আবেগে বলতে পারেন। ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আমাদের এই বিশেষ ইসলামিক আয়োজন, যা সরাসরি সম্প্রচারিত হচ্ছে সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসা। সময় হয়েছে বিরতিতে যাবার, একটু পর ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। আপনি কি হেরার আলোয় আলোকিত হতে চান? আপনি কি সুন্নার আলোকে জীবন গড়তে চান? প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর রচিত কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন ঘনিষ্ঠ বইগুলো পড়ুন, সুন্দর জীবন গড়ুন। ইসলামী আকিদা, হাদিসের নামে জালিয়াতি, ইহয়াউস সুনান, রাহে বেলায়েত সহ আরও অনেক বই।
কোরআন সুন্নাহর সাথে থাকুন, জীবন বদলে যাবে। যোগাযোগ আস-সুন্নাহ ট্রাস্ট, 01715400640। আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ। বিরতির পর আপনাদের সবাইকে আবারও সাদর আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক, সেরা ওয়াটার ট্যাঙ্ক ইসলামী জিজ্ঞাসায়। আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছেন মোহতারাম ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর। মোহতারাম, আপনার কাছে এবার আমরা যে বিষয়ে জানতে চাচ্ছি, এসএমএসে একটি প্রশ্ন এসছে যে মৃত মানুষের পাশে বসে কোরআন তিলাওয়াত করা কোনো সমস্যা আছে কিনা? সমস্যা আছে। আমার প্রশ্ন হলো দর্শকের কাছে, মৃত মানুষের পাশে কোরআন পড়ার কোনো সুবিধা আছে কিনা। বিষয়টা কি এমন যে আজীবন কোরআন শুনতে পারিনি, ব্যস্ত ছিলাম দুনিয়া নিয়ে, এখন মরার পরে একটা অখণ্ড অবসর, আমি কোরআন পড়ছি আপনার পাশে আর আপনি মরে মরে শুনছেন। আল্লাহ তাআলা কি কোরআনকে মরা মানুষের শোনানোর জন্য নাজিল করেছিলেন কিনা, এটা আমার প্রশ্ন। আচ্ছা, আসলে দুঃখজনক যে আমরা জীবিত মানুষের কোরআন শুনে তার মরা আত্মাকে জীবন্ত করার জন্য আল্লাহ কোরআন দিয়েছেন। আওয়ামান কানা মাইতান ফাআহইয়াইনাহু ওয়া জাআলনা লাহু নূরান ইয়ামশি বিহি ফিন নাস। মৃত ছিল তার অন্তর, কোরআনের নূরে সে আলোকিত হবে। কাজেই মৃত মানুষের পাশে কোরআন পড়া এটা ইসলামের মূল চেতনার সাথে পরিপন্থী। দ্বিতীয়ত, মৃত মানুষের পাশে কোরআন পড়ার কোনো সওয়াব বরকত আছে, এটা কোরআন এবং হাদিসে নেই। তৃতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এবং সাহাবীদের জীবনে অগণিত মানুষ মারা গিয়েছেন, আপনজনেরা কেউ মৃত মানুষের পাশে কোরআন পড়াননি। মৃত পথযাত্রী জীবিত আছেন, মৃত্যু বরণ করবেন, এইরকম মানুষদের কাছে সূরা ইয়াসিন পড়ার কথা একটা হাদিসে আসছে। হাদিসটা সনদগতভাবে দুর্বল, কিন্তু মরার পরে তার পাশে কোরআন পড়া কোরআনের এক ধরনের অবজ্ঞা করা। আচ্ছা, এটা থেকে আমাদের বিরত আল্লাহ থাকা উচিত। হেফাজত করুক, আমিন। মোহতারাম একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো, আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বোন বলুন। আমি আমার ছেলের নামটা নিয়ে একটু জানতে চাচ্ছিলাম। আমার ছেলের নাম আমি রেখেছিলাম ফারাজ জাফির মীর। তো এখন এই নামটা রাখার পরে এখন সবাই আমাকে বলছে যে নামটার অর্থ নাকি ইসলামিক মতে ভালো হয় না। তো এখানে আমাকে কি প্রশ্নটার উত্তর দেওয়া যায়? আমার ছেলের নামটার মধ্যে কি আসলে কোনো সমস্যা আছে? আচ্ছা আচ্ছা মোহতারাম, আমাদের বোনের কথার প্রসঙ্গে আমি একটি কথা বলতে চাই। সেটি হলো যে আমরা অনেককেই দেখি যে অনেকেই নাম যখন সন্তানের রাখতে চান খুব আনকমন নাম রাখার চেষ্টা করেন। তা আনকমন নাম রাখার মধ্যে কোনো ফজিলত আছে কিনা, এটা একটি বিষয়। আর আমাদের বোন যেই কথাটি বললেন, যদিও আমরা বিনয়ের সাথে সবাইকে বলেছি যে মেহেরবানি করে নাম সংক্রান্ত প্রশ্ন আমাদেরকে করবেন না, তারপর যেহেতু বোন বলেছেন আমরা একটু জেনে নিতে চাই আপনার কাছ থেকে। প্রথম কথা যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাবুল আসমা ইলাল্লাহ আব্দুল্লাহ আব্দুর রহমান। আব্দুল্লাহ আব্দুর রহমান এটা আল্লাহ তাআলার কাছে প্রিয়তম নাম, কাজে আমরা এই ধরনের নাম রাখবো। দ্বিতীয়ত, আমি আসলে শব্দগুলো ফারহাদ শব্দটা বুঝেছি, ফারাজ শব্দটা এমন একটা কিছু আসছে। আচ্ছা, তো আপনাদের নামটাই আমি ভালো বুঝতে পারিনি, কাজে আমার মনে হয় অন্য কোনো ভাবে এটা জেনে নিলে ভালো হয়, আলেমদের কাছে জেনে নিলে ভালো। ধন্যবাদ। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাই। জি ভাইয়া বলুন। আমি জানি যে 7.5 তোলা স্বর্ণ এবং 52 তোলা যদি রৌপ্য, এই সম্পদ যদি থাকে তাহলে জাকাত হয়। কিন্তু আমার প্রশ্ন, 7.5 তোলা স্বর্ণ হলো, এরপরে আরো 1.5 তোলা হলো, 8.5 তোলা হলো, কিন্তু এখন 7.5 তোলা স্বর্ণ পরে কি যেটু বাড়তি এইটুর জাকাত দিতে হবে? ওই 7.5 তোলা স্বর্ণ সবটার জাকাত দিতে হবে? অনেক ধন্যবাদ আপনাকে। জি মোহতারাম, আপনি বুঝতে পেরেছেন? জি, আপনার প্রশ্নটা আমরা বুঝতে পেরেছি। আসলে 7.5 তোলা স্বর্ণ হওয়াটা হলো আপনার নিসাব, এই পরিমাণের কম থাকলে আপনাকে দিতে হবে না, কিন্তু এই পরিমাণ হলে পুরোটাই দিতে হবে। অর্থাৎ আপনার 7.5 বা 8 থাকলে 8 ভরি সোনারই জাকাত দিতে হবে। এমন নয় যে আপনি 7.5 বাদ দিয়ে অর্ধ ভরি দেবেন, তা নয়। আপনার 7.5 ভরি বা তার বেশি সোনা আছে, অর্থাৎ আপনি সম্পদশালী, পুরো সম্পদের আপনার জাকাত দিতে হবে। ধন্যবাদ। শায়েখ, আপনার কাছে এবার জিজ্ঞাসা যে জাকাত সংক্রান্ত প্রশ্ন এসছে যে তার মনে করুন যে তার স্ত্রীর 9 ভরি স্বর্ণ আছে, তার জাকাত দিতে হচ্ছে, কিন্তু জাকাত দেওয়ার অ্যাবিলিটি এই মুহূর্তে তার নাই, আর কি নগদ অর্থ নাই। এই ক্ষেত্রে তিনি যদি মনে করেন যে তিনি আগামী 1 বছরে এটার জাকাত আস্তে আস্তে দেবেন, সেটা তিনি পারবেন কিনা? জি, জাকাত অগ্রিম দেওয়া যায়, বাকিও দেওয়া যায়। কাজে এখন আমার জাকাত ফরজ হয়েছে, আমার দেওয়ার মতো নগদ টাকা নেই, আমি কিছুদিন পরে দিলে
আদায় হয়ে যাবে। এই দেরির জন্য ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না, তবে যত দ্রুত সম্ভব আল্লাহ তাআলার ঋণটা শোধ করতে হবে। ধন্যবাদ। একজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালাম স্যার, আমার দুটো প্রশ্ন আছে স্যার। জি, প্রথম বলুন। প্রশ্নটি হচ্ছে যে স্যার, তারাবির নামাজটা মানে সময়সীমা কতটুকু? এশারের ওয়াক্তের পর থেকে 12টার মধ্যেই পড়তে হবে নাকি 12টার পরও পড়া যাবে? অনেক ধন্যবাদ। আর জি, স্যার আমার আরেকটা প্রশ্ন ছিল। আচ্ছা বলুন। স্যার সেকেন্ড কোশ্চেনটা হচ্ছে মানে আমি সদ্য বিবাহিতা, তো আমার 30 ভরি স্বর্ণ আছে। এখন স্যার এই স্বর্ণের জাকাতটা আমার হাজবেন্ড দিবে, তো যদি উনি না দেয় তাহলে কি আমার গুনাহ হবে কিনা? কারণ স্যার আমি তো আর উপার্জন করি না। ধন্যবাদ আপনাকে, খুব সুন্দর প্রশ্ন দুটি আপনি করেছেন। প্রথম কথা হলো যে তারাবির সময়সীমা আছে কিনা আর কি, 12টা পর্যন্ত পড়তে হবে। তারাবির সময়সীমা হলো ইশার পর থেকে ফজরের আজানের আগ পর্যন্ত, বরং যত দেরি করে পড়া হবে তত সওয়াব বেশি হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে মানুষ যখন তারাবি প্রথম রাত্রে পড়তো, তিনি বলতেন ওমা ইয়ানামুনা আনু আফদল, শেষ রাত্রে না ঘুমিয়ে এটা শেষ রাত্রে পড়লে সওয়াবটা বেশি হবে। কাজে আপনি ফজরের আজানের পূর্ব মুহূর্ত পর্যন্ত তারাবি পড়তে পারেন। আলহামদুলিল্লাহ। দ্বিতীয় প্রশ্নটি ছিল যে 30 ভরি স্বর্ণ আছে, এখন তিনি তো আর ইনকাম করেন না, তার স্বামী যদি তার পক্ষ থেকে না আদায় করেন তার গুনাহ হবে কিনা? জি, সোনার মালিক আপনি। আপনার স্বামী ইসলামী শরিয়াতে স্ত্রীর সম্পত্তিতে স্বামীর কোনো অধিকারও নেই, দায়ও নেই। আপনার স্বামী আপনার কাছ থেকে 1 টাকাও চাইতে পারবেন না। ঠিক তেমনই স্বামী না দিলে আপনাকে দিতে হবে। তিনি যদি দেন ভালো, নইলে আপনাকে আপনার স্বর্ণের যাকাত দেওয়ার ব্যবস্থা করতে হবে। অনেক ধন্যবাদ শায়েখ। আজকে আর আমাদের হাতে সময় নেই, ঘড়ির কাঁটা বলছে বিদায় নিতে হচ্ছে। আবার ইনশাআল্লাহ তাআলা আগামীকালকে আমরা জানবো, সেই প্রত্যাশায় সবার কাছ থেকে এখন বিদায় নিব। আপনার কাছ থেকে আগে বিদায় নিচ্ছি। জাযাকাল্লাহু খাইরান। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনাদেরকেও অনেক অনেক মোবারকবাদ জানাচ্ছি। অনেক সুন্দর প্রশ্ন আপনারা করেছেন। ইনশাআল্লাহ তাআলা আগামীকাল ঠিক একই সময়ে আবার একই চ্যানেলে আপনাদের সাথে দেখা হবে, কথা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সে পর্যন্ত আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। كلام قادرا مريدا عالما حيا سميعا بصيرا متكلما الله الله